ইমামে আব্দুর রাজ্জাক সানানি তার সনদে বর্ণনা করেছেন, হযরত জাবের ইবনে আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat করেছেন, ক্বালা কুলতু ইয়া রাসূল, তিনি বললেন, হে আল্লাহর নবী, আমার মা বাবা আপনার প্রতি কুরবানি হয়ে যাক। হুজুর আপনি বলে দেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? আল্লাহর নবী বললেন, হে জাবের, তুমি মনে শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টিকুল সৃষ্টির সর্বপ্রথম তোমার নবীর নূরকে আল্লাহ সৃষ্টি করেছেন। রে জাবের, রে জাবের শোনো, আল্লাহ রাব্বুল আলামিন নবী তোমার নবীর নূরকে সৃষ্টি করিয়া সেই নূরকে যেখানে ইচ্ছা সেখান দিয়ে ভ্রমণ করাইলেন। তারপরে সেই সময় জান্নাত লৌহ ছিল না, কলম ছিল না, জান্নাত ছিল না, জাহান্নাম ছিল না, ফেরেশতা ছিল না, আসমান ছিল না, জমিন ছিল না, সূর্য ছিল না, চন্দ্র ছিল না, জিন ছিল না, ইনসান ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইচ্ছা করলেন যে তিনি সৃষ্টি করবেন সৃষ্টিকে, আল্লাহ সর্বপ্রথম সেই সময় তার নবীর নূরকে আল্লাহ 4 ভাগে ভাগ করলেন। প্রথম ভাগ দিয়ে আল্লাহ বানাইলেন কালাম, দ্বিতীয় ভাগ দিয়ে আল্লাহ বানাইলেন লৌহ, তৃতীয় ভাগ দিয়ে আল্লাহ বানাইলেন আরশ, আর চতুর্থ ভাগকে আল্লাহ পাক আবার 4 ভাগে ভাগ করলেন। প্রথম ভাগ দিয়ে বানাইলেন আরশ বহনকারী ফেরেশতা, দ্বিতীয় ভাগ দিয়ে বানাইলেন কুরসি মোবারক, এরপরে তৃতীয় ভাগ দিয়ে আল্লাহ বাকি সমস্ত ফেরেশতা তৈরি করলেন। তারপরে রয়ে গেল এক ভাগ, ওই এক ভাগকে আল্লাহ পাক আবার 4 ভাগে ভাগ করলেন। ভাগ করে প্রথম ভাগ দিয়ে আল্লাহ আসমান, প্রথম 7টা আসমান আল্লাহ তৈরি করলেন। দ্বিতীয় ভাগ দিয়ে আল্লাহ 7টা জমিন আল্লাহ বানাইলেন। তৃতীয় ভাগ দিয়ে আল্লাহ জান্নাত জাহান্নাম বানাইলেন। তারপর রয়ে গেল এক ভাগ, সেই ভাগকে আল্লাহ আবার 4 ভাগে ভাগ করলেন। ভাগ করে প্রথম ভাগকে আল্লাহ দিয়া মোমেন বান্দা, আল্লাহর ওলি বান্দা যারা, তাদের দৃষ্টি শক্তিকে আল্লাহ তৈরি করলেন। দ্বিতীয় ভাগ দিয়ে তাদের অন্তরের নূর আল্লাহ বানাইলেন, আর সেই অন্তরের নূর হইল আল মারিফাতু বিল্লাহ। রে তৃতীয় ভাগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন, তৃতীয় ভাগ দিয়ে আল্লাহ পাক বানাইলেন তাদের ভক্তবৃন্দ বানাইলেন, অথবা তাদের অনুকূলে বানাইলেন। এরপরে চতুর্থ বা সেই মুক্ত এটাই হইল ওয়াহুয়া তাওহীদু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যে চতুর্থ ভাগ রইল, আর বর্ণনা উনি এখানে করেন নাই। আল্লাহ পাক ভাইরা আমার, এই হাদিসটা সহি পর্যায়ের হাদিস। কি হাদিস? সহি পর্যায়ের হাদিস। আমার কাছে একটা বই আছে, আজ একটা বই আছে, বইটা কই? আরে আর একটা ভুল আপনাদের ধরে, আর একটা ভুল ধরে হইল, বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে নূরের তৈরি মানুষ। নূরের তৈরি মানুষ, কিসের তৈরি মানুষ? মানুষ, কিন্তু নূরের তৈরি মানুষ। আর আমি আপনি মানুষ, কিন্তু মাটির তৈরি মানুষ। বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা নূরের তৈরি মানুষ বলবে, ওরা মুশরিক। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ও শিরিক কাকে বলে এইটাই বোঝে নাই। শিরিক অর্থ হইল কোন মাখলুকরে খালেক মনে করা, মাখলুককে খালেক মনে করা, সেটা হলো শিরিক। আল্লাহ রাব্বুল আলামিন কি নূরের তৈরি? কথা কয় না তো, এই কথা তো জীবনে কোনো পাগলেও বলে নাই। তো শিরিক হইল কিভাবে? মানে ওই যে মিডিয়ায় বসে বসে কথা বলা, সামনে কেউ নাই, ধরার কেউ নাই, বুঝারও কেউ নাই, হাও নাই নাও নাই, নাকি বলেন? এই ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নূরের তৈরি মানুষ। আল্লাহ আমাদের আকীদা হইল
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, কিন্তু আমাদের মতো মানুষ নয়। মনে থাকবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষ, কিন্তু আমাদের মতো মানুষ নয়। আর তিনি যে নূরের তৈরি, এই নূর আর ফেরেশতা যে নূরের তৈরি এক নূর নয়। ফেরেশতারা হইল খালকি নূর, আর আল্লাহর রসুল হইলেন জাতি নূর। এইবার বলবেন জাতি নূর তো আল্লাহ, এই আহাম্বক, আল্লাহ যে নূরের তৈরি বলছে, এগুলো শয়তানে বলছে এগুলি। বাইরা আবার একবার একটা নূরের তৈরি বলে মাযহাবের ইমামরা বলেছেন কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরে মুহাম্মাদের তৈরি, নূরে মুহাম্মাদের তৈরি। দলিল কি? দলিল হইল এই যে মিশকাত শরীফের শরাহ ব্যাখ্যা গ্রন্থ মেরকাতের প্রথম খণ্ড 241 পৃষ্ঠার মধ্যে মাঝে তিনি ইমাম মোল্লা আলী কারি লেখেন, আমাদের হানাফি মাযহাবের সর্বশ্রেষ্ঠ সর্বশেষ ইমাম ইমামে মোল্লা আলী কারি। কি নাম? ইমামে মোল্লা আলী কারি আল হানাফি রহমতুল্লাহ আলাইহি। তিনি বলেন, قال ابن حجر اختلافات الروايات في أول المخلوقات وحاصلها كما بينتها في شرح الشمائل الترمذي أنا أولها النور الذي خلق منه عليه الصلاة والسلام ثم الماء ثم العرش رواه مسلم। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। রে ইমামে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইমাম ইবনু হাজার মাক্কি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন সে ব্যাপারে অনেক রেওয়ায় ইখতিলাফ আছে, মতভেদ আছে। তবে শোনো, শেষ পর্যন্ত সিদ্ধান্ত হইল যা আমি তিরমিজির শরাহের মধ্যে লিখেছি, আর সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তারা হাবিবকে সৃষ্টি করেছেন। যেই নূর আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছিলেন সেই নূর দিয়া। এই খলাকা পড়তে গিয়ে অধিকাংশ মৌলবী কয় খলাকা, মাজহুলের সিগা বানায় মারুফের সিগা, খুলি খলাকা। এখানে তো কোনো ফাইল নাই, ফাইল না থাকলে সেটা কি কয়? মাজহুলের সিগা পড়তে হয়। খুলিকা সৃষ্টি করা হয়েছে যেই নূরকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আল্লাহ পাক পানি সৃষ্টি করেছেন, তারপরে আল্লাহ পাক আরশকে সৃষ্টি করেছেন। আমার ভাইয়েরা, এই তো শুনলাম ইমামের বক্তব্য। কার বক্তব্য? ইমামের বক্তব্য। এইবার একটা হাদিস শোনাই। হাদিসটি আছে এই মেশকাতে সরামের কাতের মধ্যেও আছে, আবার আল মাওয়াহিবুল লাদুনিয়া, আল মাওয়াহিবুল লাদুনিয়া, মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে আল্লামা ইমামে কস্তাল্লানি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও রিওয়ায়াত করেছেন। কোন সুবহানাল্লাহ। ইমামে কস্তাল্লানি তিনি শারেহে বুখারী, বুখারীর ব্যাখ্যাদাতা, বুখারীর একটা শরাহ ব্যাখ্যা লিখেছেন ইমামে মোল্লা ইমামে কস্তাল্লানি। ইমামে কস্তাল্লানি তার মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে আল মাওয়াহিবুল লাদুনিয়া বিল মিনহিল মুহাম্মাদিয়া এই কিতাবের প্রথম খণ্ডের মধ্যে 36 পৃষ্ঠার মধ্যে হাদিস এনেছেন। ওয়ারাওয়া আব্দুর রাজ্জাক বিসানাদিহি আন জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله بأبي أنت وأمي أخبرني عن أول شيء خلقه الله تعالى قبل الأشياء قال يا جابر إن الله تعالى قد خلق قبل الأشياء بنور نبيك من نوره وجعل ذلك النور يدور بالقدرة حيث شاء الله تعالى ولم يكن في ذلك الوقت لوح ولا قلم ولا جنة ولا نار ولا ملك ولا سماء ولا أرض ولا شمس ولا قمر ولا جني ولا إنسي فلما أراد الله تعالى أن يخلق الخلق قسم ذلك النور الأربعة أجزاء فخلق من الجزء الأول القلم ومن الثاني اللوح ومن الثالث العرش ثم قسم الجزء
الجزء الرابع أربعة أجزاء فخلق من الجزء الأول حملة العرش ومن الثاني الكرسي ومن الثالث الباقي الملائكة ثم قسم الجزء الرابع أربعة أجزاء فخلق من الأول السماوات ومن الثاني الأرض ومن الثالث الجنة والنار ثم قسم الرابع أربعة أجزاء فخلق من الأول نور أبصار المؤمنين ومن الثاني نور قلوبهم وهي معرفة الله ومن الثالث نور أنسهم وهو التوحيد لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসটা সম্পর্কে অনেকেই প্রশ্ন তোলে যে হাদিসটা আব্দুর রাজ্জাকের মুসান্নাফের কিতাবের মধ্যে নাই, অতএব এই কস্তাল্লানি মিথ্যা কথা লিখছে। নাউজুবিল্লাহ বলবেন না। আবার বলে এই হাদিসটা শুধু কস্তাল্লানি না, প্রায় পৃথিবীর মধ্যে প্রায় 211 জন মুহাদ্দিস লিখছেন যে ইমাম আব্দুর রাজ্জাক সানাআনী রহমতুল্লাহ আলাইহি তিনি তার সনদে বর্ণনা করেছেন। আসলে ওনারা যারা বলে এদের তো বুঝ বেশি, বিশাল বড় মুহাদ্দিস, জীবনে কোনোদিন হাদিসের কিতাব পড়ে নাই এই মুহাদ্দিসেরা। কারণ সবাই বলেছেন যে ইমাম আব্দুর রাজ্জাক সানাআনী তিনি তার সনদে বর্ণনা করেছেন, ওনারা কেউ ওনার কিতাবে বর্ণনা করেছেন তা বলেন নাই। আর হেরা যায় কয় কিতাবের মধ্যে তো নাই, উনি কয় এরা বলতেছে উনি ওনার সনদে বর্ণনা করেছেন, আর তারা যায় খোঁজ করে কোথায়? কিতাবে। ওনার কিতাব তো উনি বলেন নাই, কেউ বলে নাই যে ওনার কিতাবের মধ্যে আছে, ওনার কিতাবের মধ্যে আছে। ওরা যায় খোঁজ করে কিতাবের মধ্যে পায় না, নাই। পৃথিবী বিখ্যাত একজন হাদিসের বিশ্লেষক ছিলেন, ওই বইটার মধ্যে এই হাদিসটা দেওয়া আছে। অর্থাৎ ইমামে আজলুল কাশফুল খাফা আছে না, এই কাশফুল খাফার মধ্যে ইমামে আজলুনি উনিও এই হাদিসের সনদকে বিশ্লেষণ করে বলেছেন সহিহ। আর আজলুনির যে বিশ্লেষণ, সনদ বিশ্লেষণ, সনদ মানে বোঝেন তো, বর্ণনার সূত্রকে সনদ বলে। এই যে কাশফুল খাফা, এই বইয়ের একটা 2 খণ্ড, এটা এই বইয়ের মধ্যে উনি সেই হাদিসকে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না। অতএব এই হাদিসকে জয়ীফ বলা আর বলদকে আবাল বলা সমান। যেই মুহাদ্দিস বলবে, ওই যে রেজাউল করিম আবরার আছে এক বুট্টিটা চেনেন আপনারা তো, হ্যাঁ? এই বুটটাই কয় নূর সম্পর্কিত যত হাদিস সব জয়ীফ। মানে আপনি যদি খুঁজতে আর একটা বের করেন হেরাও জয়ীফ, ও যেটা জানে না হেরাও জয়ীফ। আসলে হলো বদমাইশ, এই বদমাইশে জানে না। কাশফুল এই যে আল্লামা ইমাম আজলুনি বলেছেন ওটা সহিহ। এরপর আল মাকাসিদুল হাসানা, ওর মধ্যে ওর লেখকও শামসুদ্দিন সাখাবী, সেও বলে সহিহ। অতএব আমরা সেই হাদিসকে সহিহ বলবো না জয়ীফ বলবো? হাত উঠায় এখন সহিহ বলবো না জয়ীফ বলবো? সহিহ সহিহ সহিহ। আল্লাহ পাক আমাদেরকে এই আকীদার উপরে রাখার তৌফিক দান করুন। জয় বলেন আমিন।